দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে সালেক চৌধুরী নওগাঁ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়। সালেক চৌধুরীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, সালেক চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে তিনি বিএনপির কেউ নন। তার পক্ষে দলের যেসব নেতাকর্মী কাজ করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।